প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি মাধ্যমিক 2025 ভূগোল বিষয়ের সম্পূর্ণ সিলেবাস থেকে 3 নম্বর মানের প্রশ্নের সাজেশান তোমাদের সামনে নিয়ে এসেছি। এইগুলি ভালো করে পড়ে রাখবে, তাহলে 3 এবং 2 নম্বর মানের প্রশ্নও এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা প্রথমেই দেখে নিই প্রথম অধ্যায় থেকে 1 নম্বর প্রশ্ন, আরোহণ ও অবরোহণ পদ্ধতির পার্থক্য লেখো। 2, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্যগুলি লেখো। 3, ড্রামলিন ও রসেমাতানের মধ্যে পার্থক্য লেখো। 4, মরু অঞ্চলে বায়ুর কার্য বেশি দেখা যায় কেন? 5, সব নদীর মোহনায় বদ্বীপ তৈরি হয় না কেন? 6, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো। 6, জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ কেন হয়? 7, জিউগেন ও ইয়ারদাং এর মধ্যে পার্থক্য লেখো। 8, গ্রাবরেখা কাকে বলে, এর শ্রেণীবিভাগ করো। এবার আমরা দ্বিতীয় অধ্যায় থেকে দেখে নিই। 1, ওজোন স্তর ধ্বংসের কারণগুলি কি কি? ওজোন স্তর ধ্বংসের ফলাফল লেখো। 2, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। 3, ক্রান্তীয় ঘূর্ণবাতের বৈশিষ্ট্য লেখো। 4, স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য লেখো। 5, শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়? 6, আপেক্ষিক আর্দ্রতা ও চরম আর্দ্রতার মধ্যে পার্থক্য লেখো। এবার আমরা দেখে নিই তৃতীয় অধ্যায়। 1 নম্বর প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক মগ্নচোড়া বাণিজ্যিক মৎস্য চাষের অনুকূল কেন হয়? 2, ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো। 3, জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব লেখো। 4, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। এবার আমরা দেখে নেব চতুর্থ অধ্যায়। 1 নম্বর প্রশ্ন, জৈব বজ্র ও অজৈব বজ্রের মধ্যে পার্থক্য লেখো। 2, ভাগীরথী হুগলি নদীর উপর বজ্রের প্রভাব আলোচনা করো। 3, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো। 4, উদাহরণসহ বজ্রের শ্রেণীবিভাগ করো। 5, গৃহস্থলীর বজ্রগুলি কি কি, এদের প্রভাব কী? 6, শিল্প বজ্রের উৎস এবং তাদের প্রভাবগুলি উল্লেখ করো। 7, কৃষিজ বজ্রের উৎস এবং তাদের প্রভাবগুলি উল্লেখ করো। 8, বজ্র ব্যবস্থাপনার প্রথম 3টি ধাপের পরিচয় দাও। 9, কঠিন তরল ও গ্যাসীয় বজ্রের ব্যবস্থাপনার পদ্ধতিগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। 10, বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আলোচনা করো। এবার আমরা দেখে নিই পঞ্চম অধ্যায়ের প্রাকৃতিক ভূগোল অংশটি থেকে। 1, ভারতের জনজীবনে হিমালয় পর্বতমালার গুরুত্ব ব্যাখ্যা করো। 2, উত্তর ভারতের বিশাল সমভূমির বৈশিষ্ট্যগুলি লেখো। 3, খাদার ও ভাঙার কাকে বলে? 4, মালনাদ ও ময়দান বলতে কী বোঝো? 5, পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য লেখো। 6, ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গঠিত হয়নি কেন? 7, জল সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কী? 8, ভারতের জনজীবনে নদ নদীর প্রভাব লেখো। 9, বৃষ্টির জল কিভাবে সংরক্ষণ করা হয়? 10, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী কী? 11, জল বিভাজিকা ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি লেখো। 12, ভারতের জলবায়ুর বৈচিত্র্যের পরিচয় দাও। 13, করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টি হয় কেন? 14, ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগ করো। মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতিগুলি কী কী? 15, সামাজিক বন সৃজন ও কৃষি বন সৃজনের মধ্যে পার্থক্য লেখো। এবারে আমরা পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ অর্থনৈতিক ভূগোল থেকে দেখে নিই কিছু প্রশ্ন। 1, পাঞ্জাব হরিয়ানায় কৃষি সমৃদ্ধির কারণ কী? 2, খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য লেখো। 3, সবুজ বিপ্লবের ফলাফল আলোচনা করো। 4, খাদ্য ফসল ও বাণিজ্যিক ফসলের মধ্যে পার্থক্য লেখো। 5, শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের ভূমিকা কী? 6, শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে পরিবহনের গুরুত্ব কীরূপ? 7, দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন? 8, আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে কেন? 9, ভারতের নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো। 10, সোনালী চতুর্ভুজ বলতে কী বোঝো? 11, আধুনিক যোগাযোগ ব্যবস্থার কয়েকটি গুরুত্ব লেখো। 12, আদমশুমারির সুবিধা অসুবিধাগুলি লেখো। ষষ্ঠ অধ্যায়। 1 নম্বর প্রশ্ন, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহার লেখো। 2, উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো।
3 উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায়গুলি লেখো। 4 উপগ্রহ চিত্রের 3টি সুবিধা বা ব্যবহার আলোচনা করো। 5 ভূসমলয় ও সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। 6 দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব লেখো। এই ছিল ভূগোল বিষয়ের 3 নম্বর মানের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা রেডি করে রাখবে। পরবর্তী সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।